যেগুলো দেখতে পাচ্ছেন বগুড়ার হচ্ছে বিখ্যাত লাল মরিচ। ওরে দেখিয়া তোমার রূপের ঝলক পরে নাই আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পরে নাই আমার চোখের পলক, ধরেছে আমায় ভিতর বাহির তোমার ওই প্রেম রোগে। হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। আজকে আমরা যমুনা নদী ভ্রমণ করতে যাচ্ছি। তো যমুনা নদীর পাড়ের মানুষজনের জনজীবন, দৈনন্দিন কাজ এবং ঐতিহ্য সবকিছু তুলে ধরবো আপনাদের সাথে। এটা হচ্ছে বাঙালি নদী, ব্রিজের উপর থেকে ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে নদীর আশেপাশে যে লোকালয়গুলো আছে, এগুলো মানুষের জনজীবন। কেউ গোসল করছে, কেউ কাপড় ধৌত করছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু নৌকা বাঁধা আছে, যে নৌকাগুলো দিয়ে মাঝিরা হচ্ছে কি মাছ মারে। সত্যি চমৎকার। আর কিছু সামনে গেলে আমি কি পাবো, যমুনা নদী পাবো। সব মিলে অসাধারণ বাংলার জনজীবন। মনটা অনেক দিন হলে খারাপ, তাই হচ্ছে সারিয়াকান্দিতে ঘুরতে আসছি। আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে 10 কিলোমিটার মতন হবে যমুনা নদীর চরে। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে যমুনা নদীর শাখা। এটা অসম্ভব সুন্দর কিন্তু দৃশ্য। যখনই আপনার মন খারাপ থাকবে অবশ্যই চেষ্টা করবেন যে ঘোরাফেরা করার জন্য, প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য। আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। দেখেন এটা একদম নির্জন জায়গা, আশেপাশে কিন্তু কেউ নাই। একদম ওই যে চরগুলো পড়ে আছে, সাথে হচ্ছে নদীতে একটু পানি, ঘাটে কিছু কিছু জায়গায় নৌকা বাঁধা, সব কিছু মিলে দারুণ একটা পরিবেশ। সাথে আছে হচ্ছে সহপাঠী আলী ইমরান। যখনই হচ্ছে আমাদের মন খারাপ থাকে, দুইজন মিলে বাইক নিয়ে বের হই ঘোরার জন্য। পিছনের পরিবেশটা অসাধারণ সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে নৌকা বাঁধা আছে, নৌকাতে কেউ মাছ মারে, কেউ নিত্যদিনের যে কার্যকলাপ সেগুলো চালায়। সব মিলে দারুণ একটা পরিবেশ। যখনই মন খারাপ থাকবে আপনার, ঘুরতে আসবেন, ঘুরলে অবশ্যই ভালো লাগবে। এই জীবনের বিরতি নিয়ে সবার উচিত মাঝে মধ্যে একটু নিজের সাথে একান্তই সময় কাটানো। যেমন আজকে আমরা আসছি সারিয়াকান্দিতে, যমুনা নদীর পাড়ে এসে বসে আছি। চারপাশে কেউ নাই, শুনশান নীরবতা। একান্তই নিজের সাথে কথা বলতেছি এবং হচ্ছে প্রকৃতিগুলো দেখতেছি। সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা। তো শহরের এই ব্যস্ততা, কোলাহল, গ্রাম অঞ্চলে কাটাকাটি, মারামারি, হানাহানি, আমার মনে হয় কিছু না হলে অন্তত আপনি মাসে একবার হলেও এই প্রকৃতির সাথে এসে সময় কাটানো উচিত। আপনার যে ব্যস্ততা, কোলাহল, আশা করি সব কিছু দূর হয়ে যাবে। এই যে এখন আমরা বসে আছি, প্রকৃতিকে দেখতেছি, যমুনা নদী, তার সামনে চর দিয়ে গেছে, সব মিলে খুবই ভালো লাগতেছে। তো এই যে মুহূর্তটা আমরা স্মৃতিতে ধরে রাখার জন্যই কিছু ভিডিওগুলো করা যাতে হচ্ছে কখনো আমরা এই স্মৃতিগুলো আবার হচ্ছে কি রিভাইজ দিতে পারি। সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা। তোর কেমন লাগতেছে ইমরান, যদি একটু বলতিস? আমার আসলেতেই আমাদের সবার উচিত যে প্রকৃতির মাঝে আসে বসা উচিত। প্রকৃতি কি বলে, কি দেখতেছে, আপনার যতটা মন খারাপ হোক, যদি হচ্ছে প্রকৃতির মাঝে এসে বসা হয় তো হচ্ছে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। যেমন ধরেন আজকের যে একটা অনুভূতি, একদম শূন্য একটা জায়গা, একদম অনেক সুন্দর একটা পরিবেশ। দেখা যে হচ্ছে ওইদিকে যে হচ্ছে একটু নদী, যমুনা নদী, তার সামনে চর জায়গায় গেছে,
এবং নদীর ভিতরে হাঁস কিন্তু চলাচল করতেছে, সাথে হচ্ছে নৌকা চালাচ্ছে। সব মিলে প্রকৃতির যে একটা ফুটেজ, এই ফুটেজ কিন্তু আমরা পাচ্ছি যে সামনে নদী, সেখানে হাঁস চলতেছে, তার সামনে চর এবং নদীতে হচ্ছে নৌকা চলাচল করতেছে। সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা। প্রকৃতির এর থেকে কাছে আসার আমার মনে হয় পদ্ধতি কারো জানা নাই। সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা। আপনারা চেষ্টা করবেন। খুব আপনার মনের কথাগুলো, নিজের কিছু একান্তই কষ্টগুলো যদি কেউ না বোঝে, আপনি যদি প্রকৃতির কাছে এসে বসেন, সেই তার কাছে কিন্তু হচ্ছে আপনি মন খুলে কথা কইতে পারবেন, মন খুলে হচ্ছে আপনি হাসতে পারবেন, যেখানে নাই কোনো বাধা। আর এমন একটা পরিবেশ দেখেন সামনে, কত সুন্দর একটা পরিবেশ, নদী সাথে হচ্ছে আপনার চর। যাই হোক, প্রত্যেক মানুষকে সম্মান করেন, কোনো অন্যায় করবেন না, সাথে প্রকৃতির মাঝে ঘুরবেন, জীবন সুন্দর। আসলে আমি মাঝে মধ্যে একটা কথাই বলি যে আমরা কিন্তু 100 বছর পর হয়তো থাকবো না, বাট আমাদের এই স্মৃতিগুলো কিন্তু রয়ে যাবে। এত টেনশন, এত কষ্ট, এইসব নিয়ে আসলে মানুষের মানে বয়ে বেড়ানো উচিত নেই কষ্টগুলো। আমাদের উচিত লাইফটাকে উপভোগ করা। এই যে আমাদেরও কিন্তু অনেক টেনশন আছে, অনেক কিছু আছে, বাধা বিপত্তি আছে, কিন্তু সব কিছু মিলে কিন্তু আমরা আসছি ঘুরতে। এখন কিন্তু মনটা ফ্রেশ লাগতেছে। যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যমুনার চরটা, নদীটা একদম প্রাণটা মনে হয় জুড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার সৃষ্টি সত্যি অপরূপ, শুকরিয়া আদায় করতেই হয়। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যমুনা নদীতে ঘুরতে আসছি। তো ঘুরতে এসে দেখলাম যমুনা নদীর যৌবন প্রায় কিন্তু এখন ফুরিয়ে গেছে, মানে হচ্ছে চর জায়গায় গেছে। এখানে খুব অল্প পানি, যখন হচ্ছে বন্যা হয় তখন কিন্তু পানিটা অনেক বেশি হয়। হ্যাঁ, তো এখান থেকে আমাদের লাইফে কিন্তু একটা শিক্ষা নেওয়ার আছে, সেটা হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদীর কিন্তু হচ্ছে এখন চর জায়গায় গেছে, মানে হচ্ছে যমুনা নদীর হচ্ছে কি যৌবনটা ফুরিয়ে গেছে সত্য বলতে। তো কিছুদিন পর কিন্তু যখন বন্যা হবে, সে কিন্তু আগের রূপে ফিরবে এবং তার কিন্তু ভরা যৌবন চলে আসবে। তো মানুষের জীবনেও কিন্তু হচ্ছে এরকম কিছু সময় আসে যখন হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা এগুলো কিন্তু এসেই থাকে। তো যেমন এই নদী দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে তার জীবনে কিন্তু হতাশার মতোই কিন্তু কিছু একটা বয়ে বেড়াচ্ছে সে। এই তেমনিভাবে দেখেন নদীটা কিছুদিন পর হচ্ছে একদম হচ্ছে পানিতে টইটুম্বুর হয়ে যাবে। আমাদের জীবনের সাথে যদি এটা নদীর সাথে তুলনা করি, তাহলে বুঝতে পারবো যে হচ্ছে আমাদের জীবনেও কিন্তু হচ্ছে কি অনেক সময় হতাশা, দুর্দশা, কষ্ট আসবেই। কিন্তু এর মানে এই না যে আমাদের লাইফে নেক্সট টাইমে আর কোনো হচ্ছে কি ভালো সময়টা আসবে না। তো আমাদের কি করা উচিত, যখন হচ্ছে আমাদের লাইফে হচ্ছে দুঃখ, দুর্দশা আসবে, আমাদের অবশ্যই হচ্ছে ধৈর্য ধরা উচিত এবং আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো আছে সব কিছু করে দেওয়া উচিত। অবশ্যই আল্লাহ তাআলা চাইলে আমাদের সুদিন কিন্তু আসবেই। কালীতলার কাছাকাছি এই সুন্দর স্পটটা ঘোরা শেষ। এখন আমরা যাব হচ্ছে কালীতলায়। সারিয়াকান্দির সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে কালীতলা। সেই কালীতলা ঘাটে যাব। এই মুহূর্তে চলে আসলাম কালীতলা ঘাটে, বিখ্যাত কালীতলা ঘাট। অসম্ভব সুন্দর দৃশ্য, সব মিলে দারুণ লাগতেছে। কালীতলার বিখ্যাত একটা ফ্রেম আছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এটা দিয়েছে, সারিয়াকান্দি লেখা লাভ। নৌকাগুলো আসেন, নৌকাগুলো আসেন। আল্লাহ তো এখানে কিন্তু হচ্ছে অনেক কিন্তু নৌকা বাঁধা, এখানে নৌকায় চড়ে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। এবং দেখেন ভাসমান কিছু কিন্তু রেস্টুরেন্ট আছে, এগুলো কিন্তু ভাসমান রেস্টুরেন্ট। আপনি চাইলে হচ্ছে এই রেস্টুরেন্টগুলোতে খেতে পারবেন। এবং এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে কিন্তু বিভিন্ন যাত্রীরা হচ্ছে চলাচল করে এবং ওই যে নদীতে হচ্ছে কি ভ্রমণ করে। এই নদীর পরে হচ্ছে চর আছে, তারপরে কিন্তু যমুনার হচ্ছে বড় নদী আছে, যেখানে কিন্তু হচ্ছে কি তারা হচ্ছে নিয়ে যায় এবং হচ্ছে ঘুরায় নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন ওখানে শত শত হচ্ছে নৌকা, এই যে দেখতে পাচ্ছেন শত শত নৌকা। এই নৌকাগুলোতে কিন্তু তারা হচ্ছে কি এরকম হচ্ছে ভাড়া মেরে থাকে। অনেক নৌকা কিন্তু জামালপুর দিকে চলে যায়, ওই যে দেখতে পাচ্ছেন দূরে নৌকা। সব কিছু মিলে কিন্তু দারুণ একটা অনুভূতি।
দেখেন ওই যে দূর থেকে কিন্তু নৌকাগুলো আসতেছে, এগুলো কিন্তু ঘুরায় নিয়ে আসতেছে, এগুলো রেস্টুরেন্ট। এই পাশে হচ্ছে কি নৌকাগুলা। আর এই ব্লকগুলো কিন্তু দিয়ে রাখছে বাটটা হচ্ছে যাতে হচ্ছে এগুলো হচ্ছে ভেঙে না যায় আর কি। যদিও হচ্ছে এখানে হচ্ছে মজবুত করে কিন্তু বাদ দেওয়া আছে, তারপরে এগুলো ব্লক ফালাই রাখছে যাতে হচ্ছে কি পানির চাপটা কম পড়ে। হচ্ছে এখন হচ্ছে নৌকাতে চড়বো, দেখতে পাচ্ছেন অসম্ভব কিন্তু সুন্দর। আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো অনুভূতিটা কেমন। আমরা নৌকায় উঠতেছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে বালিহাঁস, বালিহাঁসগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। আমরা যমুনা নদীতে হচ্ছে ভ্রমণ করতেছি নৌকাতে চড়ে, দেখতে পাচ্ছেন নৌকাতে কাজ করতেছে, সব মিলে কিন্তু অসাধারণ একটা পানি আর পানি বোঝা যাচ্ছে না। একটা দৃশ্য দেখেন, আমরা পাশাপাশি নৌকাতে ভ্রমণ করতেছি। খুব সুন্দর কিন্তু ভিডিও একটা অসাধারণ। অস্থির একটা ফিলিংস, অস্থির একটা ফিলিংস। অবশেষে কিন্তু আমাদের হচ্ছে নৌকা ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেল। আমরা এখন নামবো, দেখতে পাচ্ছেন এই যে নৌকা থেকে কিন্তু নামতেছি। সব মিলে দারুণ কিন্তু একটা অভিজ্ঞতা। যদিও নৌকাতে কিন্তু প্রচুর উঠেছি, প্রচুর অনেকবার আসছি, মাছ মারছি যমুনা নদীতে, কিন্তু আজকের ভ্রমণটা একটু ভিন্ন রকম। যদিও ভিডিও যে জন্য আমরা কিন্তু ভিডিওটা করতেছি, সত্যি অসাধারণ। এই যে এগুলো দেখতে পাচ্ছেন বগুড়ার হচ্ছে বিখ্যাত লাল মরিচ। এগুলো কিন্তু যমুনার যে চরে, যে চরগুলো জাগে সেই চরে কিন্তু এই লাল মরিচগুলো হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুকাইতে দিচ্ছে, প্রচুর কিন্তু মরিচ। ওই যে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু মরিচ আর মরিচ। তো সারিয়াকান্দি কিন্তু বিখ্যাত লাল মরিচের জন্য কিন্তু খুবই বিখ্যাত, দারুণ। আমাদের কালীতলা ভ্রমণ কমপ্লিট। এখন আমরা চলে যাবো হচ্ছে প্রেম যমুনার ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কালীতলা ঘাট কিন্তু ছেড়ে চলে যাচ্ছি, প্রেম যমুনার ঘাটে আমরা চলে যাবো আর কি। এখন যে রোডটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন। দুই পাশে বাড়িঘর আছে, সেই বাড়িঘর কিন্তু
হচ্ছে জনজীবন, যারা সাধারণ মানুষ তাদের লাইফটা কিন্তু এতটাও সুবিধা নয়। তো একটি সমাধান করে আছে, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সারিয়াকান্দি। যদিও মানুষেরা ভ্রমণ করতে আসলে অনেক মজা পায়, কিন্তু চরাঞ্চলের যে মানুষগুলো আছে তাদের সব কিছু মিলে রোডটা কিন্তু করতে থাকে। অনেক সুন্দর, মজার বিষয় হচ্ছে এর পাশে কিন্তু হচ্ছে বাঙালি নদী, কিন্তু আমরা হচ্ছে যমুনা নদীতে মাঝখান দিয়ে কিন্তু রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। এখন কিন্তু আমরা যমুনা নদীতে যাচ্ছি, অর্থাৎ প্রেম যমুনার ঘাটে। এবং যেটা একটু আগে দেখালাম সেটা কিন্তু হচ্ছে বাঙালি নদী। তো এই রোডটা দেখেন অনেক কিন্তু সুন্দর। ঈদের ভিতরে কিংবা কোনো হচ্ছে উৎসবের দিনে কিন্তু প্রেম যমুনার ঘাটে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। রাস্তা থেকে কিন্তু অনেক নিচুতে বাড়ি, বাড়ির যে চালগুলো আছে, চালা যেটাকে বলি, এটা কিন্তু হচ্ছে রাস্তার থেকে নিচুতে, ওই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখানকার বাড়ি, প্রত্যেক বাড়িতে হচ্ছে করে থাকে। প্রায় সবাই কিন্তু হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল। দেখতে পাচ্ছেন বাড়িগুলো কিন্তু রাস্তা থেকে অনেক কিছু পেতে বলে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু হচ্ছে প্রেম যমুনার ঘাটে প্রবেশ করতে যাচ্ছি। একদম মূল যে পয়েন্টটা সেখানে কিন্তু প্রায় চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা বললাম, এখানকার মানুষ দেখেন অনেক ছাগল করছে। দেখেন চরের ভিতরে হচ্ছে ভুট্টা হয়েছে, ভুট্টা চাষ করছে। এই ভুট্টাগুলো কিন্তু এখানে শুকাইতেছে অনেক সুন্দর। এগুলো সব কিন্তু ভুট্টা, এগুলো সব কিন্তু ভুট্টা শুকাইতে দিচ্ছে। আমরা কিন্তু অলরেডি হচ্ছে প্রেম যমুনার ঘাটে চলে আসলাম। এরিয়াটা কিন্তু অনেক বড়, এখানে ছাতার মধ্যে দেওয়া আছে এখানে রেস্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি শূন্য। বন্যার মৌসুমে কিন্তু এই প্রেম যমুনার ঘাট কিন্তু এই পর্যন্ত পানি এসে যায়, যে পলের যে গাদা দেখতেছেন এই পর্যন্ত, তখন কিন্তু অনেক সুন্দর লাগে। এখন হচ্ছে পানি নাই দেখে একদম কিন্তু শুকায় গেছে। একটু হালকা পাতলা নাস্তা করতেছি। এই যে আমাদের জন্য হচ্ছে মালাই চা চলে আসছে, দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু লাগতেছে দেখতে, খেতে তো আরো স্বাদ লাগবে। এরকম একটা পরিবেশে বসে থেকে মালাই চা সত্যি অসাধারণ। এই প্রেম যমুনার ঘাটের সবচেয়ে ভালো একটা দিক হলো এখানে দেখেন পর্যটকরা যাতে এখানে এসে আরামায়েশ করতে পারে, সেজন্য হচ্ছে যাত্রী ছাউনি করেছে এবং হচ্ছে কি বসার ব্যবস্থা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে।
অনেকগুলো করছে, এই যে দেখতে পাচ্ছেন। প্রায় 7-8টার মতো এখানে করে রাখছে। সুন্দর, এখানে কিন্তু পর্যটকরা এসে হচ্ছে রেস্ট করতে পারবে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। তো যারা আসবেন অবশ্যই হচ্ছে এখানে একটু আরাম করবেন। ওই যে দূরে হচ্ছে দেখতে পাচ্ছেন চরে যে ভুট্টাগুলো হয়, এই ভুট্টাগুলো শুকাই দিয়েছে। সবকিছু মিলে দারুণ ছিল। এখন যে ঘোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটা একটু আগে উঁচুতে উঠতে গিয়ে পড়ে গেছিল, একদম হচ্ছে পায়ে আঘাত পাইছে। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে ভিডিওটা না করে ঘোড়াকে সাহায্য করা উচিত। তো যে কথা সেই কাজ, আমি ঘোড়াকে আমার ফ্রেন্ড মিলে সাহায্য করলাম, আরও কয়েকজন লোক মিলে ঘোড়াকে উঠাই দিলাম এবং হচ্ছে গাড়িটা হচ্ছে উঠাই দিলাম। অনেক লোড দেখতে পাচ্ছেন, ঘোড়াতে কিন্তু অনেক লোড ছিল। তো বিষয়টা হচ্ছে চাইলে কিন্তু ভিডিওটা করতে পারতাম, কিন্তু ভিডিওটা করা হয় না, কারণ এখানে বিবেকে বাধা দিল। কারণ ঘোড়াকে সাহায্য করাই আমার কাছে মনে হলো যে আগে দরকার। তো এই বিষয়টা আমার কাছে বরাবরই খারাপ লাগে যে হচ্ছে এই প্রাণীগুলো যে কথা বলতে পারে না, তাদেরকে দিয়ে এতটা খাটায়, মানে আমার কাছে এই বিষয়টা খুবই খুবই খারাপ লাগে। ঘোড়াটা যে পড়ে গেছে, তারপরে ওর মালিক বলতেছে যে হচ্ছে এর কিছুই হয় না, লোড কমই হয়ে গেছে। তো বিষয়টা খুবই দুঃখজনক। আমি একা চাইলে কিন্তু এটার কোনো দিন পরিবর্তন করতে পারবো না। তো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে দেখে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার চেষ্টা করলাম যে একটা যে প্রাণী, বোবা প্রাণী কথা বলতে পারে না, তাকে দিয়ে এতটা খারাপ হচ্ছে। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। সে কিন্তু অনেকটাই পায়ে হচ্ছে আঘাত পাইছে। তো রুহুল, সবকিছু মিলিয়ে আজকের সারাটা দিন কেমন কাটলো, কতটুকু উপভোগ অবশ্যই আমি করলে? বলতে চাই আজকে সারাটা দিন আমাদের অনেক ভালো কাটলো। যারা সারিয়াকান্দিতে আসবেন, আমরা মাত্র 2টা জায়গায় ঘুরেছি, কালীতলা এবং হচ্ছে প্রেমজগনের ঘাট, সাথে আরেকটা সাইডে একটা প্লেস ছিল সেখানে ঘুরেছি। সারিয়াকান্দিতে কিন্তু অনেক ঘোরার মতো প্লেস আছে, যেমন হচ্ছে গোইনবাদ আছে হাসনাপাড়াতে, এবার সুইচ গেট আছে, ওপাশে কড়িতলা আছে, এরপর হচ্ছে একটা মসজিদ আছে মতুরিপাড়া মসজিদ, যেটা কিন্তু খুবই বিখ্যাত। এরপর আরও অনেক ঘোরার মতো জায়গা আছে, যেটা আসলে একদিনে ঘোরা আসলেই পসিবল না। যারা আসবেন সারিয়াকান্দিতে একটু সময় নিয়ে আসবেন ঘোরার জন্য, যাতে সব কিছুই দেখতে পারেন। তো আজকে আমি আপনাদের হচ্ছে সারিয়াকান্দির 2টা প্লেস দেখালাম মাত্র, তাও তবুও তো খুব ভালোভাবে দেখাইতে পারিনি। আসলে নদীতে পানি নেই, পানি থাকলে অনেকটাই ভালো লাগতো। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সেই সাথে সবাই ভালো থাকবেন। আচ্ছা, না আজকের যে ধর কালীতলা, তারপর হচ্ছে যে নৌকাতে ঘুরলাম, তারপর হচ্ছে যে প্রেম যমুনা, 3টা প্লেস মূলত। তো 3টা প্লেস আমার সবচেয়ে বেশি ভালো কোনটা ছিল? মানে সুন্দর ছিল প্রথমে যে জায়গাটা গেছিলাম, ওটাও মোটামুটি সুন্দর। কালীতলা থেকে একটু ভেতরে, কালীতলাও সুন্দর, বিশেষ করে যখন আমরা নৌকাতে ভ্রমণ করলাম সে জায়গাটাও কিন্তু নদীর ভিতরে, যদিও পানি করলাম বারবার বলতেছি পানি কিন্তু এতটা বেশি না, কিন্তু তারপরে নৌকাতে ভ্রমণ করা কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু আমার কাছে মনে হলো কি যে হচ্ছে যদি নৌকাতে ভ্রমণ না করা হয়, যদিও হচ্ছে আমরা অ্যাভেলেবেল নৌকাতে ভ্রমণ করছি, দেন হচ্ছে এইগুলো জায়গাগুলো হচ্ছে আমরা মাছ মারতে গেছি, সবকিছু মিলিয়ে, কিন্তু নৌকাতে কিন্তু না ঘুরলে মনে হয় আমাদের আজকে যাত্রাটা মনে হয় সুন্দর হতো না আর কি। আমার মনে হ্যাঁ, হয় এটা বলতে চাই যারা অবশ্যই সারিয়াকান্দিতে আসবেন অবশ্যই নৌকাতে ভ্রমণ করবেন। আমরা কিন্তু প্রচুর নৌকাতে ভ্রমণ করছি আগে, তারপরেও নৌকাতে যদি ভ্রমণ না করি সারিয়াকান্দিতে ঘুরতে এসে, তাহলে কিন্তু ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে, যারা আসবেন অবশ্যই নৌকাতে ভ্রমণ করবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। একদম পরিপূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।